আসসালামু আলাইকুম। মাত্র ৩টি উপকরণ দিয়ে আমি এই মজার ডেজার্টটি তৈরি করেছি। খেতে খুবই সুস্বাদু হয়েছে। আশা করছি ভিডিওটা আপনারা দেখবেন। এই ডেজার্টটি বানানোর জন্য আমি টক দই নিয়েছি ৫০০ গ্রাম। টক দইয়ের পানি আলাদা করে নিতে হবে। ছাঁকনির উপরে টক দই এভাবে রেখে দিতে হবে, পানি আস্তে আস্তে নেমে যাবে। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। গুঁড়া দুধ নিয়েছি ১ কাপ আর পানি ১ কাপ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম। হাফ কাপ চিনি দিলাম। ৫০০ গ্রাম টক দইয়ের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। মাঝারি তাপে অনবরত নেড়েচেড়ে এটাকে ঘন করে নিতে হবে। ঘন হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আমি ঠান্ডা করে নেব। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এরকম হয়েছে দেখুন। এখন আমি অ্যাড করে দেব টক দই। লবণ ২ চিমটি পরিমাণ দিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া। হ্যান্ড উইক্স দিয়ে বেশ কিছুক্ষণ আমি মিক্সড করে নেব, দলা পেকে যেন না থাকে। দেখুন এরকমটা হয়েছে। আমি একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। ভাপ দেওয়ার পর এটা সহজেই আমি মোল্ড আউট করতে পারবো। এখন আমি বাটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, টিস্যু দিয়ে দিলাম। টিস্যুর উপর বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝারি তাপে আমি এটা ৩৫ মিনিট জাল করে নিয়েছি। ৩৫ মিনিট পর সেট হয়ে গেছে দেখুন। তৈরি হয়ে গেছে ভাপা দই। নরমাল তাপমাত্রায় আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম দিয়েছি। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন। খুবই সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।